ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি তিলের নাড়ু। তো আজকে তোমাদের তিলের নাড়ুটা বানিয়ে দেখাবো গ্যাস ছাড়াও কিন্তু তিলের নাড়ু বানানো সম্ভব হয়। আর তোমরা এইভাবে যদি তিলের নাড়ুটা বানিয়ে খাও তো খুবই উপকারী। তো চলো পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, তিলের নাড়ু বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম নিয়েছি সাদা তিল। এই যে 200 গ্রাম নিয়েছি সাদা তিল, আর এখানে আছে 1 কেজি গুড়। তো গুড়টা কিন্তু সবটা লাগছে না, তো যতটা পরিমাণ লাগবে আমি নিয়ে নেব। তো চলো প্রথমে কিন্তু গুড়টাকে একটু গ্রেড করে নেব। এখানে আমি তিলটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর গুড়টাও দেখো একটু ভেঙে নিয়েছি। মিনিমাম 300-350 গ্রাম গুড় নিয়েছি। তো গুড়টা একটু বেশি নিতে হবে, কারণ একটা মিষ্টি বানাতে গেলে একটা তো পাকের প্রয়োজন হয়। গুড়টা একটু বেশি দিলে পাকটা খুব সুন্দরভাবে হয়। তো প্রথমে আমি তিলটাকে একটু হাফ ডাস্ট মতন করে নেব। তো নিয়েছি একটা মিক্সির জার, প্রথমে দিয়ে দেবো তিলগুলো। তো এবারে চলো এটাকে একটু হাফ ডাস্ট করে নিই। দেখো তিলটা কিন্তু হাফ ডাস্ট করে নিয়েছি, ঠিক এইরকমভাবে করতে হবে। তো এবারে আমি গুড়টা এর মধ্যে দিয়ে দেব। তো এমনিতেও কিন্তু তিলের উপকারিতা প্রচুর থাকে। তিলে কিন্তু ক্যালসিয়াম থাকে, আর আমাদের হাড়কে শক্ত করতে সাহায্য করে। তো মিনিমাম তোমরা প্রত্যেক দিন একটা করে যদি সাদা তিলের নাড়ু খাও, দেখবে খুব উপকারিতা পাবে। তো আমি সমস্ত গুড় নিয়ে নিলাম। তো এবারে তিলের সঙ্গে গুড়টাকে কিন্তু পেস্ট করতে হবে। তো পেস্ট করার সময় কিন্তু মিক্সির যে বোতামটা থাকে, তো সেটা কিন্তু রিভার্স করালে দেখবে পেস্টটা হয়ে যাবে। দেখো এইটা আমি এইভাবে রিভার্স করাবো, দেখবে মিষ্টিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, হয়ে গেছে আমার মিষ্টি। তো এবারে দেখো আমাদের দেখাচ্ছি কি সুন্দরভাবে যে একটা পাকের মতন তৈরি হয়ে গেছে। তো দেখো সহজেই কিন্তু লাড্ডু হয়ে যাচ্ছে, দেখেছো কি সুন্দর। তো চলো এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই যে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু তোমরা জল দেওয়ার চেষ্টা করবে না। থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি ওপর থেকে কিছুটা কাঁচা তিল গোটা তিল ছড়িয়ে দিলাম। তো দিয়ে এবারে মাখিয়ে নেব। তো এবারে একে আমি গোল গোল মতন করে নেব। তো তোমরা এইভাবে ট্রাই করবে, খুব ভালো লাগে খেতে। তো এরকমও কিন্তু খাওয়াটা খুবই উপকারী। তো দেখো এবারে কি সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, কি সুন্দর মিষ্টিটা গোল হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তো চলো পুরো মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমার কিন্তু তিলের মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। আর দেখো প্রতিটা মিষ্টি কিন্তু গোল হয়েছে। তো দেখো গ্যাস ছাড়াও কিন্তু তিলের মিষ্টি আমি তোমাদের বানিয়ে দেখালাম। তোমরাও এইভাবে একবার ট্রাই করো, তোমরাও কিন্তু পারবে তিলের নাড়ু এইভাবে বানাতে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।